তো এই যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি জিনিসটা, এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিটার কিন্তু পার্টিশনের ফল। এই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি জিনিসটার মধ্যে এক ধরনের সেকুলারিজম কিন্তু তার ভিটে আছে। অর্থাৎ এখানে এত সংখ্যালঘু মানুষ কাজকর্ম করেন, মুসলমান মানুষ মূলত এত কাজকর্ম করেন না যে সেটাকে কমপ্লিটলি হিন্দুয়াইজেশন করা সম্ভব না। কর্পোরেট সিনেমা প্রোপাগান্ডার একটা বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে। টক্সিক ম্যাসকুলিনিটি দৌরাত্মের ছবি, সেটা ছাড়া যেন মূলধারার ছবি বলে কিছু নেই। আমরা যেহেতু অল্টারনেটিভ সিনেমা প্রায় নেই বললেই চলে। এখন আর অল্টারনেটিভ সিনেমা ভেবে লাভ হবে না, এখন অল্টারনেটিভ মিডিয়া ভাবতে হবে, অল্টারনেটিভ কালচার ভাবতে হবে। প্রক্রিয়াটা দু-তিন রকমভাবে চলবে। কতগুলো ছবি বেরোবে যেগুলো ডাইরেক্টলি মার্কেটকে অ্যাপিল করবে, যেরকম বেশিরভাগ ছবি হচ্ছে, কিন্তু এই গোষ্ঠীটা অন্য ছবিটা করারও চেষ্টা করছে যে ছবিগুলো তথাকথিত মাল্টিপ্লেক্স ক্লাস অডিয়েন্সকে অ্যাপিল করার চেষ্টা করবে। সেটা আস্তে আস্তে এটা পারবে, আস্তে আস্তে এগুলো প্রোপাগান্ডা মুভির মধ্যে পড়ে। এবং এটার মানে এও ভাবার দরকার নেই যে ওরা প্রোপাগান্ডা মুভিটা করা ছেড়ে দেবে। ওরা আস্তে 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 প্রোপাগান্ডা মুভি, দেখো প্রোপাগান্ডা মুভি যে কোথায় আছে কিভাবে আছে সেটা খুব অদ্ভুতভাবে কাজ করে। আমরা ইদানিং জানি যে ইদানিং বলা হচ্ছে নাকি যে বলিউড দ্য ডেজ অফ বলিউড ইজ ওভার। তার বদলে একটা দক্ষিণের একটা নতুন পপুলার উঠে আসছে, যেগুলো হচ্ছে বাহুবলী, RRR, KGF ইত্যাদি ইত্যাদি। এগুলোকে মাস প্যান ইন্ডিয়া ছবি বলে, দক্ষিণে বানানো প্যান ইন্ডিয়া ছবি। কিন্তু এটার মধ্যে নানাবিধ ব্যাপার আছে, সেটা আমাদের দেখতে হবে। বাহুবলী বা RRR যদি মনে করো, বাহুবলী RRR খুব একটা দক্ষিণের ছবি না। বাহুবলীতে আমরা যে চেহারাগুলো দেখতে পাচ্ছি সেগুলো সেই ধরনের চেহারা আমরা দেখতে পেয়েছি অমর চিত্রকথায়। বাহুবলী আদিপুরুষ ছবিটা ফ্লপ করে গেল, খুব খারাপ ছবি হওয়ায়, কিন্তু ধরো বাহুবলীতে আমরা এন্টায়ার যে জগৎটা দেখতে পাই সেই জগৎটা কিন্তু খুবই নর্থ ইন্ডিয়ান হিন্দু ফ্যান্টাসি একটা। এবার এই ছবিগুলোকে তুমি কিন্তু বোম্বেতে লোকেট করতে পারবে না। একটা জিনিস মনে রাখতে হবে, যেটাকে সবাই এখন বলিউড বলে, আমরা আমাদের ফিল্ম স্টাডিজের জগতে বলিউড একটা বিশেষ ছবিকে বলি, পুরো হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বলিউড বলি না। কিন্তু এই যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি জিনিসটা, এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিটার কিন্তু পার্টিশনের ফল। পার্টিশনের আগে কিন্তু পুনা ছিল ফিল্ম মেকিং সেন্টারটা। এই যে পুনা থেকে যে বম্বে চলে আসা, এটা স্বাধীনতার পরে ঘটেছে। এবং এটার ভিতটা হচ্ছে সারা ভারতবর্ষ থেকে বিভিন্ন রিফিউজিদের সেটেলমেন্ট করে তৈরি করা। আমরা জানি আমাদের এখানেও সুল চৌধুরী, বিমল রায় এরাও গেছিলেন। এই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি জিনিসটার মধ্যে এক ধরনের সেকুলারিজম কিন্তু তার ভিটে আছে। অর্থাৎ এখানে এত সংখ্যালঘু মানুষ কাজকর্ম করেন, হ্যাঁ, শুধুমাত্র শাহরুখ খান, আমির খান, সালমান খান না, একদম লোয়ার লেভেলে এত সংখ্যালঘু মানুষ, মুসলমান মানুষ মূলত এত কাজকর্ম করেন না যে সেটাকে কমপ্লিটলি হিন্দুয়াইজেশন করা সম্ভব না। সেটাকে হিন্দুয়াইজেশন করতে গেলে একটা দাঙ্গা পরিস্থিতি করতে হবে। সেখানে কিন্তু একজন সংখ্যালঘু মানুষ আর একজন সংখ্যাগুরু মানুষকে একসাথে থাকতে হয়, কাজকর্ম করতে হয়। অতএব এই যে নতুন গোষ্ঠীটা তৈরি হয়েছে, যেটা তথাকথিত সাদার্ন বলে মনে হয়, এটা হচ্ছে কিন্তু বলিউডকে উৎখাত করতে না পারার জন্য একটা উল্টো বলিউড করার চেষ্টা, একটা কাউন্টার পিকচার। এবং সেটা আস্তে 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 ডমিনেন্ট হয়ে উঠছে, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। এবার তার পুরো অ্যাকাউন্টটা কীরকম কী বৃত্তান্ত সেটা ভিন্ন বৃত্তান্ত, সেটা যারা সেই ধরনের ছবিগুলো গবেষণা করেন তারা বলতে পারবেন। কিন্তু বলিউড আপাতত, বলিউড চিরকাল যেটা করে এসছে সেটা হচ্ছে বলিউড প্রধানত ক্ষমতায় যে দেবতা আছে তাকে তুষ্ট করে 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 চলে। কিন্তু বলিউড কিন্তু আখেরে ইনহেরেন্টলি বলিউড কিন্তু পুরোপুরি ফান্ডামেন্টালিস্ট হতে পারবে না একটা সময়। কিন্তু আমরা দেখছি যে তুলনামূলকভাবে সেখানে যেটা দাঁড়িয়ে আছে
এবং যে মানে বলিউডের এখনো সেই যে বলিউডের স্পিরিটটা, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি, আমি বলিউড শব্দটা ইউজ করবো না, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির যে স্পিরিটটা, সেটা লাল সিং চাড্ডার মতো ছবিতে পাই, জওয়ানের মতো ছবিতে পাই। লাল সিং চাড্ডাকে তো একদম পুরো প্রোপাগান্ডা করে ফ্লপ করিয়ে দেওয়া হলো, জওয়ানে সেটা পারলো না। অতএব সেখানে দেখবো খাদে ফাঁকে ফুক দিয়ে অন্য কথাটা বেরিয়ে আসবে, কিন্তু সেটা দুর্বল হয়ে যাচ্ছে। ছবিটা মুক্তি পাওয়ার সময় এবং তার যে তার পিছনে অবশ্যই কিছু শক্তি সেটা বোধহয় খুব একটা কাজ করেছে অন্যান্য সময়। হ্যাঁ, অন্যান্য সেখানে শাহরুখ খানের প্রেজেন্সটা একটা বড় জায়গা, কিন্তু যেটা হচ্ছে এই ছবিগুলোতে আমরা তথাকথিতভাবে সেই লিবারাল ভারতবর্ষের এখনো কিছুটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু সেই ছবিগুলো, সেই ইন্ডাস্ট্রিটাই আস্তে আস্তে কিন্তু ব্যাকফুটে চলে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বলছি যে জনপ্রিয় কর্পোরেট সিনেমা প্রোপাগান্ডার একটা বিশাল যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে, এবং সেইটার পিছনে সাংঘাতিক পুঁজি আছে, সাংঘাতিক মার্কেটিং আছে। এটা একটা সুদূর প্রসারী একটা জায়গা। মানে আমরা ম্যাডাক ফিল্ম, তুমি ভেবে দেখো, ছাবা যারা বানালো ম্যাডাক ফিল্ম, তার আগে ম্যাডাক ফিল্ম তো ছিল একটা অত্যন্ত ইনোসেন্ট কতগুলো ছবি বানাচ্ছিল ভূত ফুত নিয়ে। অর্থাৎ তারা স্ত্রী 2 বানাচ্ছে, ভেরিয়া বানাচ্ছে ইত্যাদি, তারা দড়াম করে এই ছবিটা নিয়ে এসে হাজির হয়ে গেল। ও বোঝাই যাচ্ছে কিভাবে ডিজাইনটা কাজ করে। হ্যাঁ, ডিজাইনটা কাজ করে হচ্ছে আগে তারা নিজেদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছে, তারপরে তারা এইটা একটা দিয়েছে। এরকম করতে করতে নানা রকম স্ট্র্যাটেজিস দিয়ে করা হবে। এই হ্যাঁ, আপনার মনে হয় যে নির্দিষ্ট করে যে ধরুন একটা উত্তর ভারতীয় হিন্দুস্তান তার যে সংস্কৃতি, সেটাকে অন্যান্য সমস্ত জায়গার উপর খানিকটা চাপিয়ে দেওয়ার চেষ্টা, অবশ্যই চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাতেও কিন্তু রক্তবীজের মতো সিনেমা হচ্ছে, হ্যাঁ অবশ্যই চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা তো দুতরণ, আমরা তো একটু ভিন্নভাবে দেখি। একটা হচ্ছে কন্টেন্ট অনুযায়ী তুমি দেখতে পাবে, আমরা দেখি যেটা হচ্ছে ফর্ম অনুযায়ী। এই যে গত বছরে, এই বছরের শুরুতে বাংলা সিনেমার খুব অবস্থা খারাপ, তাতে বহুরূপী প্রথমে একটা ব্লকবাস্টার হিট হলো, তারপরে এন্টায়ার জিনিসটা হলো যে খাদান। এবার খাদানের যে ফর্মটা, এবং ওপার বাংলায় তুমি দেখো বরবাদ এই মুহূর্তে শাকিব খানের, যেটা পুরোপুরি অ্যানিম্যালের এক ধরনের রিপপ টাইপের, রিপপ মানে টোকা বলবো না, কিন্তু ওই ঘরানার, এবং সেখানে যে পরিচালক তিনি একদম বলেই দিয়েছেন সেই ঘরানার ছবি। আমার যেটা প্রচণ্ড চিন্তা লাগে যে মূলধারার ব্লকবাস্টার ছবি মানেই একটা বিশেষ ঘরানার ছবি, এখন ছবি যেটা মূলত একটা টক্সিক ম্যাসকুলিনিটি দৌরাত্মের ছবি, সেটা ছাড়া যেন মূলধারার ছবি বলে কিছু নেই। মানে আমার অদ্ভুত ব্যাপার, মানে এখন আমার মাঝে মাঝে মনে হয় যে ধন্যী মেয়ে টাইপের ছবি, ধরো সে যেন জায়গায় পাবে না। ধন্যী মেয়ে কি কমার্শিয়াল ছবি না? আদ্যন্ত কমার্শিয়াল ছবি। হ্যাঁ, সপ্তপদী কি কমার্শিয়াল ছবি না? আদ্যন্ত কমার্শিয়াল ছবি। তাহলে সেই ছবিগুলো জায়গা, মানে তরুণ মজুমদার তো আর্ট সিনেমা বানাতেন না, ওই তো মূলধারার ছবি বানাতেন, কিন্তু ওই ছবিগুলোর যেন জায়গা নেই। এখন এক ধরনের ছবি হচ্ছে, এবং এই যে টক্সিক ম্যাসকুলিনিটির ছবি, এই টক্সিক ম্যাসকুলিনিটির যে ছবি, যেখানে একটা মুস্কো মতো লোক এসে একটা ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে 20খানা লোক, এই ধরনের ছবি কিন্তু রাইট উইং, ফ্যাসিস্ট, আপার কাস্ট, সংখ্যাগুরুবাদ হতে বাধ্য। এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি সেটা হতে বাধ্য। আমি খুব চিন্তিত, যেটা হচ্ছে পপুলার সিনেমা সাংঘাতিক পলিটিসাইজড হয়ে গেছে, এবং পপুলার সিনেমার ধারণাটাও সংকুচিত হয়ে যাচ্ছে, যে এক ধরনের ছবি পপুলার সিনেমা, ওর বাইরের ছবি পপুলার না। কারণ পপুলার সিনেমার জায়গাটা যদি আস্তে আস্তে বিস্তৃত করা যেত, তাহলে নানাবিধ গল্প তার মধ্যে খেলতে পারতো। কারণ আমরা যেহেতু অল্টারনেটিভ সিনেমা প্রায় নেই বললেই চলে, ওটা স্বীকার করে নেওয়া ভালো যে নেই। হ্যাঁ, আজকে একটা সন্তোষের মতো ছবি এখানে রিলিজড হলো কি হলো না, আমার কাছে খুব একটা যায় আসে না, কারণ রিলিজড হলেও ওটা এমন জায়গায় রিলিজড হতো যেটাতে কোনো ম্যাটার করে না। হ্যাঁ, খুব সীমিত মানুষই দেখতো ওটা। আলটিমেটলি যখন ওটিটিতে যাবে, সেই সীমিত মানুষরাই দেখবে।
ওদের আপনার কি মনে হয় এটা থেকে বেরোনো বা এই যে মানুষকে তো এত বিপুল মানুষকে প্রভাবিত করছে প্রভাবিত মুভি বা এই পুরো কালচারাল যে হেজিমনি তৈরি হচ্ছে, এটা থেকে বেরোনোর রাস্তাটা মানে অন্য ধারা ছবি বা জনপ্রিয় মাধ্যমেই আর কি? না, দেখো, সিনেমা জিনিসটা ক্রাইসিসে আছে, কারণ সিনেমা জিনিসটা ক্রাইসিসে আছে। এই যখন অ্যানিমেল বেরোলো, তখন লোকে বলতো, মানে যারা অ্যানিমেলের সপক্ষে ডেভিলস অ্যাডভোকেটের কাজ করছে, অ্যানিমেলের সপক্ষে দুজন মানুষ আছে, দুটো ধরনের মানুষ। এক ধরনের মানুষ যারা বলছে যে না, এই ছবিটা করা উচিত, ওই ফেমিনিস্ট অনেক ছবি হয়েছে, অনেক দিন ওক ছবি দেখেছি, এই ছবি হওয়া উচিত, তারা তো ওই ছবির রাজনীতিকে সমর্থন করে। আরেকটা বড় গোষ্ঠী আছে যারা কি বলতো নন কমিটাল, যেরকম লোক বাড়তে আরম্ভ করেছে, তারা বলতে যে হতেই পারে, নাহলে কিছু যায় আসে না। তারা বলতো যে আরে একটা এন্টারটেনমেন্ট ভিত্তিক ছবি নিয়ে এত কথা বলছিস কেন, আমরা যাই এক লোক, আমি তো আর ওই ছবি থেকে ওই ছবির নায়কের মতো বিহেভ করতে আরম্ভ করবো না, আমি ছবি দেখছি, বেরিয়ে আসছি, ভুলে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওভাবে হয় না। তার কারণটা হচ্ছে আমি নিজে অ্যানিমেল দেখিনি, কিন্তু অ্যানিমেল না দেখে আমি দুদিনের মাথায় অ্যানিমেল নিয়ে সব সাংঘাতিক লাগিয়ে একটা লেখা লিখেছিলাম। কিভাবে লিখলাম, কারণ আমি সেই 48 ঘন্টার মধ্যে 10 সেকেন্ডের রিলে দেখতে পেয়েছিলাম, গোটা ছবির মূল জায়গাগুলো আমি রিলে দেখতে পেয়েছি। তার মানে একটা ছবি শুধুমাত্র ছবিটা যখন চলছে প্রেক্ষাগৃহের মধ্যে, সেখানেই যে শুধু ছবিটা সক্রিয় তা না, ছবিটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। অর্থাৎ কোনো যে মানুষটা ওই কথাটা বলছে না যে আমি ছবিটা দেখছি আর ভুলে যাচ্ছি, সে মিথ্যে কথা বলছে। কেন মিথ্যে কথা বলছে? কারণ সে যখন বাড়িতে ছবি হল থেকে বেরিয়ে আসছে, তারপরে একটা রিল দেখছে, সেখানেও অ্যানিমেল, তারপর একটা তর্কাতর্কি হচ্ছে, সেখানেও অ্যানিমেল, একটা মিম দেখছে, সেখানেও অ্যানিমেল। অতএব ওই ছবিটা, ওই ইমেজগুলো ওর সাথে কিন্তু থেকে যাচ্ছে সারাদিন। এইটা সিনেমার একটা বড় ক্রাইসিস। পপুলার সিনেমা কিন্তু নিজেকে সারভাইভ করার জন্য কি করছে, যে এই যে সোশ্যাল মিডিয়া, মিম, ইউটিউব ইত্যাদি ইত্যাদি, যে এই যে এন্টায়ার যে মিডিয়া এনভায়রনমেন্ট না, পুরোটাকে কবজা করে বসে আছে। অতএব কেউ যদি একটা বিকল্প ছবির কথা ভাবে, এটাই আমার মানে বলার কথা, সে যদি শুধুমাত্র সিনেমা ভাবে তাহলে আর হবে না। তাকে দেখতে হবে যে এন্টায়ার মিডিয়া কংগ্লোমারেশন যেটা, সেটাকে কি করে চ্যালেঞ্জ করা যায়। সেটা সহজ কাজ না। তার জন্য কিছু সচেতন শিল্পী লাগবে। মানে অনেক সময় আমরা তো দেখো, আমরা তত্ত্ব জগতের লোক, আমরা সিনেমা নিয়ে লেখালেখি করি। অনেক মানুষ আছে যারা রাজনীতি করেন, তাদেরও সিনেমাটা মূল কাজটা। কিন্তু আমরা এখন ওয়েট করে আছি যাদের সিনেমাটা মূল কাজ, তাদের সেই রকম কিছু মানুষের কতটা স্ট্র্যাটেজির উপর। এবার সিনেমাটা যাদের মূল কাজ, সেখানে এই রাজনৈতিক মানুষরা কতটা আছে, তাদের রাজনৈতিক স্পৃহাটা কতটা জোরালো, তাদের রাজনৈতিক স্পৃহাটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে নাকি, তারা হাল ছেড়ে দিচ্ছেন নাকি, এগুলোর উপর ডিপেন্ড করে। একদম কিছু নতুন ফিল্ম মেকার লাগবে, যে অর্থাৎ আজকে অ্যানিমেল বা ছাবা যখন তৈরি হয়, এমনভাবে তৈরি হয়, তারা এমনভাবে জিনিসটা তৈরি করে যাতে সেখান থেকে 30 সেকেন্ড বার করে করে রিল তৈরি করা যায়। ওটা সচেতনভাবে তারা মাথায় রেখে তৈরি করে। এই যে আমি যে ছবিটার মুক্তি পাওয়ার 48 ঘন্টার মধ্যেই ছবিটার মেন অংশ দেখে ফেললাম, এটা কি ছবিটার যারা মেকার তারা এটা সম্বন্ধে অবহিত না? কমপ্লিটলি অবহিত। তারা ছবিটা ওভাবেই বানিয়েছেন যাতে আগামী 48 ঘন্টা রিলের দুনিয়া অ্যানিমেল ভরে যায়, তাহলে 48 ঘন্টার পরেও লোকে দেখতে যাবে। যারা ভিন্ন ছবি বানাবেন তাদেরকে এগুলো মাথায় রাখতে হবে। তিনি যদি ভাবেন আমি একটা ছবি বানাবো, তাহলে হবে না। আমার ছবিটা কোন ইকোলজি, কোন মিডিয়া ইকোলজিতে সক্রিয় থাকবে, ফাংশন করবেন, সেখানেই বিভিন্ন মিডিয়াগুলোকে কি করে আমি ধরে রাখতে পারবো, সেটার মধ্যে ছড়িয়ে দিতে পারবো, এগুলোও ভাবতে হবে। এই ভাবনাগুলো আজকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক বা অরবিন্দন বা MS সাত্তু বা মৃণাল সেন এদের ভাবতে হয়নি।
আজকের দিনে সেটাও ভাবতে আজকের দিনে কি সেটা না ভাবলে হবে না, এটাই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এখন আর অল্টারনেটিভ সিনেমা ভেবে লাভ হবে না, এখন অল্টারনেটিভ মিডিয়া ভাবতে হবে, অল্টারনেটিভ কালচার ভাবতে হবে, হ্যাঁ, রাজনৈতিক কালচার ভাবতে হবে। কিন্তু সেটা কিভাবে ভাবা, কি না ভাবে ভাবা, আমাদের কাছে কোনো মডেল নেই। কিন্তু না না, হ্যাঁ, এটা এটা একজন ব্যক্তি কাজ না। আমার এখনো মনে পড়ে যে মৃণাল সেন যখন ভুবন সোম বার করলেন আর কি, তৈরি করলেন, সেই সময় মৃণাল সেনের, উনি একা লেখেননি, আরও একজন দুজন ওনার সাথে লিখেছেন, ওনার একটা নিউ ইন্ডিয়ান সিনেমার ম্যানিফেস্টো লিখেছিলেন। ওইগুলো ম্যানিফেস্টোর সময় হয়ে এসছে। এই ম্যানিফেস্টো কি বলো তো, ম্যানিফেস্টো একটা একটা প্রাথমিক ভাবনার একটা নথি, যে আমরা কি করছি, কেন করছি, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, এটা আমরা করতে চাই, এবার এটা কি করে আমরা প্র্যাকটিস করব, সেটা প্র্যাকটিসের মাধ্যমে বেরোবে। এই ধরনের ম্যানিফেস্টো বহুদিন নেই। হ্যাঁ, এই ম্যানিফেস্টোগুলো ভাবতে হবে, এই ম্যানিফেস্টোগুলো ভাবার জায়গাটা এসছে, এরকমই মনে হয় আমার।